দিনাজপুর 22, নীলফামারী 14। এবার কিন্তু নীলফামারীর পক্ষ থেকে এক শিক্ষার্থী একেবারে দিনাজপুরের দুই শিক্ষার্থী খুব চাপে রাখছে, খুবই চাপে রাখছে। সম্ভবত আবারও একটি পয়েন্ট নীলফামারীর পক্ষে সম্ভবত যোগ হলো। পয়েন্ট 2, লোনা 2। এখানে আমাদের সম্মানিত শিক্ষক মহোদয় সবাই কিন্তু একেবারে খুব সুন্দর করে খেলা দেখছেন এবং পয়েন্ট দেওয়ার ব্যাপারে সুনিশ্চিতভাবে কোনো যাতে ত্রুটি না। আবারও শুরু। দিনাজপুরের এক শিক্ষার্থীকেই নীলফামারীকে লক্ষ্য করে এখন কাবাডি সম্ভবত আমাদের খেলোয়াড় নীলফামারী 1। এখন নীলফামারী আবারও রেইডার নিয়ে আসছে দিনাজপুরকে লক্ষ্য করে। সম্ভবত চমৎকার খেলা পরিবেশিত হচ্ছে। দেখি আমাদের স্যার ঘোষণা দেবেন। এখানে কিন্তু আমাদের শিক্ষক মহোদয় তারা পয়েন্ট লিখতেছেন। একেবারে সুষ্ঠুভাবে নিরপেক্ষ খেলা, খুব চমৎকার একটি খেলা পরিবেশিত হচ্ছে। ফার্স্ট পয়েন্ট। আবারও নীলফামারী 1, দিনাজপুর 14, নীলফামারী 33, অর্থাৎ নীলফামারী 36, দিনাজপুর 14। দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু নীলফামারী আর দিনাজপুরের এক শিক্ষার্থী কিন্তু এটা নিয়ে আসছে। খুব চমৎকার খেলা এবং আমাদের শিক্ষক মহোদয় কিন্তু একেবারে কড়া নজরদারিতে দেখছেন। আবার নীলফামারী এক শিক্ষার্থী দিনাজপুরকে লক্ষ্য করে রেডে নিয়ে আসছেন এবং চেষ্টা করছেন পয়েন্ট নেওয়ার জন্য। সম্ভবত একেবারে সবার অবস্থানে সবাই কিন্তু খুবই স্ট্রং। এবার দিনাজপুরের শিক্ষার্থী নীলফামারীকে লক্ষ্য করে কিছু একটা হবে মনে হচ্ছে। একেবারে কি হবে, আবার উঠে দাঁড়িয়েছেন এই দিনাজপুরের শিক্ষার্থী। সম্ভবত কোনো পয়েন্ট হলো না। নীলফামারী শিক্ষার্থী কিন্তু ধরেছে একেবারে সবার দৃষ্টি কিন্তু খেলার দিকে। এখানে অনেক নীলফামারী 3, 39-15, অর্থাৎ নীলফামারী 39, দিনাজপুর 15। হাড্ডাহাড্ডি খেলা। সম্ভবত নীলফামারী কিন্তু অনেকটা এগিয়ে আছে। সম্ভবত চমৎকার খেলা। আবারও নীলফামারীর পক্ষে এক শিক্ষার্থী দিনাজপুরকে লক্ষ্য করে আর মাত্র 3 মিনিট, তারপরে আমরা দেখব কে বিজয়ী হয়। দিনাজপুরও কিন্তু চেষ্টা করছে সর্বসামর্থ্য দিয়ে, যদিও নীলফামারী একটু এগিয়ে আছে। সম্ভবত দিনাজপুরের দিকে হবে। দিনাজপুর 1। আবারও নীলফামারীর পক্ষে এক শিক্ষার্থী মনে হয় পয়েন্ট সম্ভবত দিনাজপুরের দিকে। দিনাজপুর 1, 17-39, অর্থাৎ নীলফামারী হচ্ছে 39 আর দিনাজপুর হচ্ছে 17। অনেক পয়েন্ট ব্যবধান কিন্তু আছে। আমরা বলতেই পারি যে সম্ভবত নীলফামারী এগিয়ে। আর মাত্র 2 মিনিট।
বিজয়ী, আজকের বিজয়ী। চেষ্টা করছে দিনাজপুর, কিন্তু খুবই চেষ্টা করছে যে কোনো ভাবে পয়েন্ট কিভাবে বাড়ানো যায়। আবার সম্ভবত আবার মেবি নীলফামারীর পক্ষে যাবে। নীলফামারী point 3 will be added for নীলফামারী। 15 দিনাজপুরের পক্ষে এক শিক্ষার্থী খুবই চেষ্টা করছে, কিন্তু একেবারে সেই চেষ্টা করছেন। আর মাত্র 1 মিনিট, আর মাত্র 1 মিনিট। নীলফামারী শিক্ষার্থী, তাদের মনে কিন্তু চঞ্চলতা ভাব রয়েছে, কারণ তারা পয়েন্ট অনেক এগিয়ে। দিনাজপুরের পক্ষে একজন শিক্ষার্থী যাচ্ছে সেই জোরালো মনোভাব নিয়ে। সম্ভবত কিছু একটা হতে যাচ্ছে, সম্ভবত দিনাজপুর 1, দিনাজপুরের পক্ষে 1 পয়েন্ট যোগ হলো। সেই সাথে সময় স্যার, আপনি তো আজকে খেলা পরিচালনা করলেন, কোন দল বিজয়ী হলো স্যার? আজকে এই মতে নীলফামারী দল, নীলফামারী দিনাজপুরকে 42-18 পয়েন্টে বুঝলেন। হ্যাঁ, নীলফামারী জিতে দ্বিতীয় রাউন্ড, সেকেন্ড রাউন্ডে উঠছে। স্যার, আপনার এই বাংলাদেশে আরো অনেক স্টুডেন্ট, তাদের উদ্দেশ্যে কিছু বলেন স্যার? আসলে খেলাধুলাই হচ্ছে এক জাতি গঠনের অন্যতম মাধ্যম। বিশেষ করে আমাদের শিক্ষার্থী যারা আছে তাদেরকে খেলাধুলার মধ্যে রাখলে তারা খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় তাদের মনোযোগী থাকবে। তা না হলে আমরা দেখতেছি এখন সমাজে অনেক ধরনের অবক্ষয় দেখা যাচ্ছে। যদি খেলাধুলার মধ্যে শিক্ষার্থীরা না থাকতে পারে, তারা এই ধরনের অবক্ষয় বিভিন্ন মাদকের মধ্যে তারা নিজে মানে জড়িয়ে যেতে পারে। সে লক্ষ্যে আমাদের প্রত্যেক প্রতিষ্ঠান এই খেলাধুলার ব্যবস্থা করে, এবং আমাদের শীতকালীন এবং গ্রীষ্মকালীন যে স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি আছে, এর মাধ্যমে এই খেলাধুলাগুলি পরিচালিত হয়। ছাত্রদের মেধা বিকাশের পাশাপাশি তাদের সাহিত্যিক এবং মানসিক যে গুণাবলী আছে এগুলি বৃদ্ধি করার লক্ষ্যে এই সমিতির উদ্যোগ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। বুঝতে পারলেন সম্মানিত সুধী, আসলে খেলা যে একটা বিনোদনের একটা অংশ বিশেষ, সেটা থাকলে কিন্তু সবাই পড়ালেখার পাশাপাশি খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা আসবো অন্য কোনো ইভেন্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, আমরা যাচ্ছি পরের